হ্যালো, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আমার সকল বন্ধুদের আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শনিবার, তো সকালবেলায় চলে আসলাম একটা ভয়েস ওভার ব্লগে। তো এখন বাজে প্রায় 10টা। ছোটো মেয়ে গেছে হচ্ছে গিয়ে ক্লাসে, ওকে আনতে যাই। তো আর সত্যি কথা বলতে কি, এখন আমাদের সমস্ত ভারতবর্ষের গর্বের দিন, কারণ যেভাবে আমরা পাকিস্তানকে পর্যদস্ত করছি, আমাদের সেনাবাহিনী এবং তার পরিবারদের, আমরা সবসময় সেনাবাহিনীর কথা বলি, কিন্তু তার সঙ্গে তার পরিবারের অবদানটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। রিসেন্ট বিভিন্ন রকম ভিডিওগুলো দেখছিলাম যে যখন স্বামী চলে যাচ্ছে, তার স্ত্রী এবং ছেলেমেয়েদের যে কী মানসিক অবস্থা, একমাত্র তারাই সেটা বুঝতে পারে। তো বন্ধুরা, চলো সারাদিন টিভির পর্দায় চোখ রাখছি, খবর দেখছি, আর তার সঙ্গে বাড়ির সমস্ত কাজকর্ম সবটাই করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে ভারতবাসী হিসেবে আমাদের গর্ব হচ্ছে, এবং তার সঙ্গে অবশ্যই আমরা এই পুরনো ব্যথাটা আমরা ভুলতে পারছি না। আমরা 22 তারিখে যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটিয়েছে, এখন তো বলবো পাকিস্তানই ঘটিয়েছে, কারণ এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে সন্ত্রাসবাদীদের দেশই হলো পাকিস্তান। তো জানি না আমার এই ভিডিও দেখে অনেকে অনেক কিছু বলতে পারবে, তো সেটা কোনো যায় আসে না। এখন সারা পৃথিবী জেনে গেছে যে পাকিস্তান হলো সন্ত্রাসবাদীদের দেশ, জঙ্গিদের দেশ। এমনকি পাকিস্তান না বলে অনেকে জঙ্গিস্তানও বলছে। তো চলো বন্ধুরা, মেয়েকে এবার আনতে যাই, চলো। হ্যাঁ, তিনটে বিমান ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। 4 নম্বর বিমান ঘাঁটি সারগোদায় ধ্বংস করলো ভারত। সমগ্র ভারতবাসী হিসাবে আমাদের গর্ব। তো ছোটো মেয়ে নিয়ে চলে এসেছি এখন, এবার মেয়েকে দুটো খেতে দেবো, খেতে দিয়ে মেয়ে আবার যাবে পড়তে। ফোন এসে গেছে, আর ছোটো মেয়ের ভাত নিয়ে এসেছি, ওকে এখন খাইয়ে দিতে হবে। বলছে মা আমাকে খাইয়ে দাও, কারণ খেতে গেলে নাকি ও দেরি হয়ে যাবে। আর এবার দেখো কাজে হাত লাগাতে হবে। আজকে রান্না বান্না সব দেরি করেই শুরু করবো। এদিকে ফ্রিজের বাস্কেটটা পরিষ্কার করেছি, এটা আপাতত রোদ্দুরে একটু দিয়ে দিই। আর যেগুলো ছিল সব এখানে নিচে ঢেলে রেখে দিয়েছি, এবার এখানে থেকে শর্টিং করে কাটিং করে কুকিং করতে হবে। এদিকে ছোটো মেয়ের দেখো ডিস্কো পড়া, এদিকে টিভিতে কৃষ্ণ চলছে, আর এদিকে উনি পড়ছে। কমপ্লিট। এখন রান্নাঘরে চলে এসেছি। কালকে একটু ডাল ছিল, ডালটাকে একটুখানি গরম টরম করে রেখে দিচ্ছি। কেউ তো আর খাবে না, বাসি বুসি আমারই খেতে হবে। আর বাসি ডাল থাকলে আমি কি করি বলো তো, ওটাকে পুরো শুকিয়ে একদম ঝরঝরে করে ওটাকে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে খেলে দারুণ লাগে। আর এইসব করতে করতে ভাবলাম তরকারিটা কাটবার মধ্যে নিম্নচাপ নেমে গেছে, তো নিম্নচাপটা সেরে আসতে হবে। বুঝতে পেরেছো নিম্নচাপ কি বলেছি? আচ্ছা, বুঝতে না পারলে পরে বলো। তো এখনকার জন্য রাখি, টাটা, বাই বাই।